অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণাবিন্দে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এরপর সমস্ত আচার্যবর্গ, সমস্ত গুরু ভ্রাতা ও ভগিনীগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই মুহমতি, এই অধমকে অনেক অনেক কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং বিগত দিনে একটি ভিডিওকে যথেষ্ট পরিমাণ ভালো রিভিউ দিয়েছেন। আসলে আপনাদের চরণে পুনঃ দণ্ডবৎ প্রণাম জানাই। আজকে এই যে বিষয়গুলো আপনাদের সামনে আনছি, আমি আগেই বলেছি, এইগুলো অবশ্যই আপনারা স্ক্রিনে চোখ রাখবেন। কথা বলার সাথে সাথে সেই জিনিসগুলোকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করেছি। চৈতন্য চৈতামৃতের মতো একটা বিশাল পারমার্থিক গ্রন্থ থেকে আজ আমরা একটা আধ্যাত্মিক যাত্রার মূল নির্যাসটা তুলে আনব। এটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিক পথের বর্ণনা নয়, এটা আসলে একটা রূপান্তরের গল্প। মানে সাধারণ একটা বিশ্বাস থেকে কিভাবে একেবারে শুদ্ধতম প্রেমে পৌঁছানো যায়। চলুন এই যাত্রার প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা বাঁক আপনি একসাথে ঘুরে দেখার চেষ্টা করি। তো পুরো এই যাত্রার মূলে আছে একটা অসাধারণ ধারণা বা সিদ্ধান্ত। এই যে এখানে শ্লোকটা দেখছেন, এর সারমর্মটা কি জানেন? যে ভগবানের গুণগুলো এতটাই আশ্চর্য রকমের যে যারা কিনা আত্মারাম, মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন, সব বন্ধন থেকেও মুক্ত, এমন ঋষিরাও কোনো কারণ ছাড়াই তাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভক্তির যে কি একটা অমোঘ আকর্ষণ, এটাই তার সবচেয়ে একটা বড় প্রমাণ, তাই না? আচ্ছা, আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা মোট 5টা ভাগে ভাগ করেছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা দেখব যে ভক্তির আহ্বান কিভাবে আসে। তারপর একজন ভক্তের 3টি স্তর নিয়ে জানার চেষ্টা করব। আর পথের নির্দেশ, মানে আধ্যাত্মিক পথের নির্দেশ কি, সেটাও জানব। এরপর এই ভক্তির যে 5টা আলাদা আলাদা রস আছে, সেটা নিয়েও জানার চেষ্টা করব। আর সব শেষে আমরা দেখব যে এই যাত্রার চূড়ান্ত লক্ষণ সেটা কি। যে কোনো বড় আধ্যাত্মিক যাত্রার মতো ভক্তির পথটাও কিন্তু একটা ডাক বা আধ্যাত্মিক আহ্বান দিয়েই শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রথম পদক্ষেপটা ঠিক কি? কোনটা সেই জিনিস যা বিশাল রূপান্তরের দরজাটাকে খুলে দেয়? চলুন সেটাই এবার খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে এই ভক্তি আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো ঈশ্বরের প্রতি একনিষ্ঠ, শর্তহীন আর নিরবিচ্ছিন্ন সেবা। শাস্ত্রেতেও শুধু এটাই একটা পথ চলা হয়নি, বলা হয়েছে এটা একটা কর্ম, জ্ঞান বা অষ্টাঙ্গ যোগের থেকেও অনেকটা উঁচু স্তরের, মানে সর্বোচ্চ পথ। এই যে বিশাল ভক্তির যাত্রা, এর বীজটা কি জানেন? যেটা হলো শ্রদ্ধা, মানে একটা কোমল কিন্তু খুব দৃঢ় একটা বিশ্বাস। শাস্ত্র বলছে যে ভক্তির পথে হাঁটার জন্যেই এটা তৈরি হয়েছে, আর এটাই হলো আমাদের একমাত্র যোগ্যতা। আর এই বিশ্বাসটা ঠিক কিসের ওপর? বিশ্বাসটা হলো শুধুমাত্র গুরু বৈষ্ণবের আনুগত্যে কৃষ্ণের নাম জপ করেই জীবনের পরমার্থ লাভ করাটা সম্ভব। এই একটা বিশ্বাসই কিন্তু সবকিছুর সূত্রপাত। তো শ্রদ্ধার বীজটা যখন একেবারে মনের মধ্যে পুঁতে দেওয়া হলো, তখন থেকেই সেই আধ্যাত্মিক যাত্রাটা শুরু হলো। আর এই যাত্রাপথে একজন ভক্ত বা সাধারণ ভক্ত কিন্তু ধাপে ধাপে এগিয়ে যান। চলুন
এবার সেই পথের তিনটি প্রধান স্তর বা পর্যায় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভক্তের এই যে এগিয়ে চলাটা, এটা মূলত তিনটি স্তরে ভাগ করা যায়। প্রথম স্তরটা হলো কনিষ্ঠ অধিকারী, মানে ইনি একদম শুরুর দিকের ভক্ত। এর বিশ্বাসটা খুব নরম আর নড়বড়ে, কিন্তু ইনি মূলত পুজোর নিয়ম কানুন, আচার অনুষ্ঠান এগুলোর ওপরই বেশি করে জোর দেন। এরপর আসেন মধ্যম অধিকারী, অর্থাৎ এর বিশ্বাসটা কিন্তু বেশ পাকা, তবে শাস্ত্রের যুক্তি তর্কের হয়তো অতটা দক্ষ নন, কিন্তু ইনি ঠিকই বোঝেন যে ঈশ্বরকে, ভক্তকে আর সাধারণ মানুষকে, আর বিদ্বেষী বা কে। আর সবার উপরে আছেন উত্তম অধিকারী, এর বিশ্বাসটা সুদৃঢ়, আবার ইনি শাস্ত্র আর যুক্তিতেও পারদর্শী। সবচেয়ে বড় কথা হলো ইনি সমস্ত জীবের মধ্যেই ভগবানকে দেখতে পান এবং ভগবান অপেক্ষা ভক্ত সেবাকেই শ্রেষ্ঠ বলে মনে করেন। এই যে আমরা যাত্রার কথা বলছি, এটা কিন্তু শুধু মনে মনে ভাবার বিষয় নয়, এর কিন্তু কিছু নির্দিষ্ট কাজকর্ম আছে। এই যে এই স্ক্রিনে যেটা আমরা বলছি বা আমরা যে রেফারেন্সগুলো, যেমন শ্রী চৈতন্য চৈতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, জৈব ধর্ম, এই যে উৎসগুলো, এখান থেকে আমরা পাই যে 64টা ব্যবহারিক দিকের কথা বলা হয়েছে। যেমন ধরুন, একজন আধ্যাত্মিক পথপ্রদর্শকের আশ্রয় নেওয়া, বা এই যে গুরু বৈষ্ণবের আনুগত্যে যাওয়া, গুরুকরণ করা, আচার্যপাদের বশ্যতা স্বীকার করা, এই কাজগুলো শুধু ভক্তিকেই কিন্তু একটা ধারণা থেকে জীবন্ত বাস্তব অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। আচ্ছা, যে কোনো যাত্রাতেই তো থাকে একটা খুব সাধারণ জরুরি বিষয়, তাই না? তাই ভক্তির পথেও ব্যাপারটা ঠিক একই রকম। এখানে সঙ্গ নির্বাচন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভালো সঙ্গ যেমন পথটাকে সহজ করে, তেমন ভুল সঙ্গ বা অসৎসঙ্গ কিন্তু পুরো যাত্রাটাকেই অন্যদিকে বা তার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। দেখুন, এখানে দুটো পথের কথা বলা হয়েছে। একদিকে রয়েছে সৎসঙ্গ, মানে যারা ভক্তিতে এগিয়ে যাচ্ছেন তাদের সঙ্গ করা, এদের একটা অমূল্য সম্পদ হিসাবে তুলনা করা হয়েছে, কারণ এটাই বিশ্বাস, আসক্তি আর প্রেমকে বাড়িয়ে তোলে। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে অসৎসঙ্গ, মানে অভক্ত বা যারা শুধু জাগতিক ভোগ বিলাসকে নিয়েই মত্ত, তাদের সঙ্গ। আর এর ফল কি? সত্য, পবিত্রতা, জ্ঞান সবকিছুই নষ্ট হয়ে যায়। ছবিতে এই দুটো পথের পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার করে দেখানো হয়েছে। আর এই যে পুরো বিষয়টাকে দেখুন কি সুন্দর একটা লাইনে বলে দেওয়া হয়েছে যে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, মানে খারাপ সঙ্গ ত্যাগ করাটাই হলো বৈষ্ণবদের মূল আচার বা নিয়ম। আর এর থেকে সহজ আর স্পষ্ট করে বোধহয় আর বলা যায় না। এতক্ষণে তো আমরা পথের কথা বললাম, এবার চলুন যে একেবারে কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি, মানে এই স্তরের যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ভক্তির এই সম্পর্কগুলো কিন্তু একরকম নতুন কিছু নয়, এর মধ্যে 5টা প্রধান সিদ্ধান্ত বা অনুভূতি আছে। ঠিক যেমন আমরা বিভিন্ন স্বাদের খাবার যেমন খাই, তেমনি ভগবানের সাথে যে আমাদের মধুর সম্পর্ক, তারও বিভিন্ন স্বাদ আছে। আর এই স্বাদগুলো ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে। যেমন ধরুন, শান্ত রস আছে, তার আছে স্নিগ্ধতা, দাস্য রসে নিজেকে সেবক মনে করা, সখ্য রসে থাকে বন্ধুত্ব, আর বাৎসল্য রসে থাকে যশোদা মাতার প্রতি সন্তানের যে স্নেহ সেই রকম। আর সব কিছুর ঊর্ধ্বে হলো মাধুর্য রস, যেখানে অপ্রাকৃত প্রেমের সর্বোচ্চ প্রকাশকে দেখা যায়। আর এই যে 5টা রসের কথা বললাম, এই সবকটার সম্পর্কেরই কেন্দ্রেতে আছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি হলেন প্রেমের
চূড়ান্ত লক্ষ্য। শাস্ত্রে তার যে 64টা অসাধারণ গুণের কথা বলা আছে, সেই গুণগুলো দিয়েই তিনি ভক্তদের নিজের দিকে আকর্ষণ করেন। আর এইভাবেই এই মধুর সম্পর্কগুলো গড়ে ওঠে। তো আমরা প্রায় আমাদের যাত্রার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার জানব যে এই পথের চূড়ান্ত গন্তব্যটা কি। সেই গন্তব্য হলো প্রেম, শুদ্ধ ভক্তি আর নির্ভেজাল আধ্যাত্মিক ভালোবাসা। কিন্তু এই যে প্রেমের কথা বলছি, এটা যখন হৃদয়ে অঙ্কুরিত হতে শুরু করে, তখন কি বাইরে থেকে কিছু বোঝা যায়? হ্যাঁ, যায়। তখন ভক্তের মধ্যে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন তার মধ্যে আছে অসাধারণ সহনশীলতা, ধৈর্য, জাগতিক বিষয়ে আর কোনো মোহ, আসক্তি বা টান থাকে না। ভগবানের নাম, গান, জপ ইত্যাদি করতে তার অদ্ভুত ভালো লাগা বা মধুর রুচি তৈরি হয়। আর এই লক্ষণগুলোই কিন্তু বলে দেয় যে ভক্তি শুধু একটা তত্ত্ব কথা নয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা যা জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আর একদম শেষে এই যাত্রার যে চূড়ান্ত গন্তব্য, যাকে প্রেম বললাম, সেটা কিন্তু একটা দিব্য অনুভূতি। এটা কোনো সাধারণ যুক্তি বা বুদ্ধি দিয়ে কোনো বোঝার জিনিস নয়। এটা আসলে পুরোপুরি অনুভবের বিষয়, যা শুধুমাত্র একনিষ্ঠ সাধনার মাধ্যমেই লাভ করা যায়। আমাদের এই পুরো আলোচনার শেষে শাস্ত্রের সেই বিখ্যাত কথাটা আবারও আমাদের মনে রাখা দরকার, মহাজন যেন গতস্য পন্থা। মানে আসল পথ তো সেটাই, যে পথে মহাত্মারা, গুরু বৈষ্ণবেরা, আচার্যগণ আমাদের দেখাচ্ছেন এবং সেই পথে তারা হেঁটে যাচ্ছেন। তো সবটা শোনার পর এখন ভাবার বিষয় হলো এই যে আমাদের নিজেদের যাত্রার জন্যে আমরা কোন পথটা বেছে নেব আর কাদের এই পথটা আমরা মেনে চলব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতেই পারেন। আর হ্যাঁ, আমি শচীনন্দন এইরকমই ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।